হ্যালো ফ্রেন্ড, সকলকে জানাই কোভিড টেলিকমের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা জানবো ফোনপে সম্পর্কে এবং ফোনপে সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস, যেমন কীভাবে কাস্টমারকে বা ফ্রেন্ডকে টাকা পাঠানো হয় এবং কীভাবে টাকা পাঠানো হয়। 2 নম্বর, কিভাবে কারোর কাছ থেকে টাকা বা ফ্রেন্ডের কাছ থেকে টাকা আমার ফোনপেতে নিতে পারবো। শুধু একটা প্রসেস নয়, অনেক রকমভাবে কিন্তু অনেক কাস্টমারের কাছ থেকে পয়সা নেওয়া যাবে, সে প্রসেসগুলো জানবো এবং ফোনপের মাধ্যমে কি কাজ করা যায় সেগুলো জানবো এবং থাকছে ফোনপের কিছু ইউনিক টিপস যেগুলো আমরা প্রায় অনেকেই জানি না। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যে সকল ফ্রেন্ড এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এরকমই কিছু টেক রিলেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদেরকে জানাই, যাদের ফোনপে আছে, যারা ফোনপে ইউজ করছেন, তারা কিভাবে কাউকে টাকা পাঠাবেন এবং কত রকম পদ্ধতিতে টাকা পাঠানো যায়। প্রথমত সাধারণত যেটা ফোনপে ব্যবহার করলে কাস্টমারকে জিজ্ঞেস করি বা ফ্রেন্ডকে জিজ্ঞেস করি তার ফোনপে আছে কি না। তার যদি ফোনপে থাকে তার ফোনপে নাম্বারটা নেই এবং সিম্পল তার নাম্বারটা ডায়াল করে আমরা কিন্তু তার ফোনপেতে টাকা পাঠাতে পারি। 2 নম্বর অপশান কী আছে, তো প্রথমে একটা দেখে দিই যে কন্ট্যাক্টে আসার পরে আপনি যাকে টাকা পাঠাবেন এই যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনি আপনার যে ফ্রেন্ডকে টাকা পাঠাবেন তার এখানে নাম্বারটা চাইবেন। যেমন আমি আমার একটা নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এনাকে টাকা পাঠাবো, তার নামটা শো করে গেল, কি নাম আছে, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যত টাকা অ্যামাউন্ট পাঠাবেন তাকে এখানে ইনপুট করবেন অ্যামাউন্টে এবং তাকে সিম্পলি সেন্ড করবেন আপনার। এবং যে ব্যাঙ্কটা এখানে লিঙ্ক করা থাকবে, এখানে দেখুন আমার 1 2 3 4 5টা ব্যাঙ্ক আছে। আপনি যে ব্যাঙ্ক থেকে আপনি টাকাটা ডেবিট হবে, যে ব্যাঙ্ক থেকে টাকা পাঠাতে চাইছেন সে ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কন্টিনিউতে মারবেন, যে ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করুন সে ব্যাঙ্ক থেকে আপনার টাকা কেটে কিন্তু আপনি যাকে টাকা পেমেন্ট করছেন তার কাছে চলে যাবে। এবং 2 নম্বর, কিভাবে আমরা এই ফোনপে, ধরো আপনার কাছে ফোনপে আছে, আপনি যাকে টাকা পাঠাবেন তার কাছে ফোনপে নেই, তার কাছে অ্যাকাউন্ট আছে, তাকে কীভাবে আপনি টাকা পাঠাবেন। সিম্পল তার পাশে যে অপশানটা আছে টু অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। ধরুন আপনার ফ্রেন্ডের কাছে ফোনপে অ্যাকাউন্ট নেই, ওনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, উনি চাইছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিতে। তো আপনি সিম্পল টু অ্যাকাউন্টে এসে যাবেন। আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে যে অ্যাড যে রিসেপশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছেন এর উপরে ক্লিক করবেন এবং আপনি আপনার ফ্রেন্ডের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্কটা প্রথমে জিজ্ঞেস করুন যে কী ব্যাঙ্ক আছে। তো সাপোজ আমি ধরলাম আমার এখানে একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট আছে, এখানে সার্চ করে নিলাম। তো এখানে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করানোর পর প্রথমে আপনি ফার্স্টে আপনার যে ফ্রেন্ডের যে অ্যাকাউন্ট বা আপনার বা নিজস্ব অ্যাকাউন্ট হোক বা যারই অ্যাকাউন্ট হোক না কেন, আপনি তার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। সিম্পল তার নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আবার আপনি সেম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পরে এখানে আপনার আইএফসি কোড লাগে না, আগে লাগতো, বর্তমানে এটা এখন খুবই সুবিধা হয়ে গেছে। আইএফসি কোড ছাড়াও কিন্তু টাকা চলে যাবে, কোনো রকম আইএফসি কোড দেওয়ার প্রয়োজন নেই। এবং আপনার যে নাম আছে অ্যাকাউন্ট হোল্ডারে, আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, ব্যাংকের যে খাতাতে যার যে নামটা আছে সে নামটা এখানে ইনপুট করবেন। নাম এখানে সঠিক হলে কোনো ভুল হবে না এবং ভুল নাম লিখলেও কোনো অসুবিধা হবে না। আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি সঠিক থাকে তো আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনি যত টাকা অ্যামাউন্ট পাঠাবেন এবং আপনি সে অ্যামাউন্ট আপনি যে ব্যাঙ্ক থেকে আপনার ব্যাঙ্কে আপনার টাকা আছে সে ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। তারপর সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার কাছে এখানে পাসওয়ার্ড চাইবে। এখানে পাসওয়ার্ড দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে চলে যাবে। এবং আরেকটা যেটা ফোনপের মাধ্যমে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস, যেটা আমরা প্রায় সকলেই জানি না, ধরুন আপনার কাছে 3 নম্বর অপশান যেটা, ধরুন আপনার কাছে ফোনপে আছে, আপনার ফ্রেন্ডের ফোনপে নেই, তার গুগল পে আছে, তাকে আপনি কীভাবে টাকা পাঠাবেন। বা হয়তো আপনার ফোনপে আছে, আপনার ফ্রেন্ডের ফোনপে নেই, তার পেটিএম আছে, তাকে কীভাবে টাকা পাঠাবেন। তো আপনি ফোনপে থেকেই টাকা পাঠাতে পারবেন। সিম্পল তার ইউপিআই আইডি নিতে হবে। ইউপিআই আইডি কোনটাকে বলা হয়, যেটা হয় ভার্চুয়াল পেমেন্ট আইডি, এক ধরনের ইউপিআই আইডি, যে আপনি একটা আইডি থেকে যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন। তো আপনার যেখানে যে অপশানটা আছে, আপনার যে ছবি আছে আমার এখানে, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু অপশান আছে, মাই ভীম ইউপিআই আইডি, যে মাই ভীম ইউপিআই আইডি আছে, এটা একটি গুরুত্বপূর্ণ ইউপিআই আইডি। এই আইডিটা যদি আপনার কাছে থাকে, যখন আমার এখানে দেখতে পাচ্ছেন
আমার নাম্বার দেওয়া আছে এবং তার পাশে লেখা আছে @YBL। তো আমার এটা হচ্ছে ভার্চুয়াল আইডি। এই আইডিটা আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে নেবেন এবং আপনি যেখান থেকে খুশি পেমেন্ট করতে পারবেন। আপনি এই ইউপিআই আইডিটা থাকলে আপনি পেটিএম থেকে পেমেন্ট করতে পারবেন, ফোনপে থেকে পেমেন্ট করতে পারবেন, গুগল পে থেকে পেমেন্ট করতে পারবেন, মুবিকি থেকে পেমেন্ট করতে পারবেন এবং তাছাড়া আদার্স যে অন্য কোনো আদার্স যে অ্যাপস আছে ইউপিআইয়ের সেখান থেকে পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। এই আইডিটা আপনি কোথায় ইনপুট করবেন? ঠিক ইউপিআই অপশানে আসবেন, যেখানে আপনি এসেছিলেন কন্ট্যাক্ট টু কন্ট্যাক্টে আসবেন। কন্ট্যাক্টে আসার পরে এখানে প্লাস যে বাটনটা আছে প্লাস বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে প্লাস বাটনে ক্লিক করার পর পাশে দেখো ভীম ইউপিআই আইডি, এই পাঁচটাতে আসবেন এবং অ্যাড ভীম ইউপিআই আইডি এখানে মারবেন। এখানে আপনি যে ইউপিআই অ্যাড্রেসটা দিবেন, সিম্পল আমি অন্য একটা আইডি আপনাকে এখানে ইনপুট করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার পেটিএমে আছে, এটার সঙ্গে কোনো ফোনপে লিঙ্ক নেই। তো আপনি যখনই আপনার ফ্রেন্ডের যে ইউপিআই অ্যাড্রেসটা ইনপুট করবেন তার সঙ্গে সঙ্গে তার নিচে তার নাম দেখিয়ে দেবেন এবং আপনি সেভ করে নেবেন। আপনি ফোনপে থেকে তার পেটিএমে কিন্তু তার টাকা চলে যাবে এবং আপনি যত টাকা পাঠাবেন সেটা পাঠাতে পারবেন। তো অনেকে আমাদের ফ্রেন্ডের রিকোয়েস্ট আছে যে ভাই আমার ফোনপে নেই, আমার গুগল পে আছে, আমার গুগল পেতে পাঠা। এটা কিন্তু অনেকেই জানে না, সেই জন্য তা আবার নতুন তার অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনার ফ্রেন্ডকে শুধু বলবেন আপনার যে ইউপিআই আইডি আছে সে আইডি থেকে খুশি পেমেন্ট করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। যদি আপনার ফ্রেন্ড যদি এই ইউপিআই অ্যাড্রেস যদি না বার করতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ডকে আপনি বলবেন যে আপনার কাছে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন। আমার কাছে ফোনপের কিউআর কোড আছে, আমার বন্ধুর কাছে গুগল পে বা পেটিএম আছে, সে কিন্তু আমার এই কিউআর কোডটা দেখে কিন্তু সে পেমেন্ট করতে পারবে, স্ক্যান করবে এবং তার ফোনপে থেকে পেমেন্ট করুক বা গুগল পে থেকে পেমেন্ট করুক, কিন্তু আমার ডাইরেক্ট কিন্তু সরাসরি আমার যে অ্যাকাউন্ট আছে ফোনপের অ্যাকাউন্ট, সেই ফোনপের অ্যাকাউন্টে আমার কিন্তু টাকা চলে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে 4 রকমভাবে কাস্টমারকে পেমেন্ট করা যায় এবং পেমেন্ট নেওয়া যায়। ঠিক যে প্রসেসটা আপনি ইউজ করলেন যে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে, আপনার ফ্রেন্ড ঠিক উল্টোটা করবে তার পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে, একই ব্যাপার উল্টোটা, টেবিলটাকে উল্টে দেওয়ার কাজ। এবং আপনি এখানে কিভাবে ব্যালেন্স চেক করবেন, এবং অনেকে আমরা ফ্রেন্ড আছি যার একটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেখানে আছে যে সেলফ অপশানটা যেখানে আছে পেটিএম গুগল ফোনপের সেলফ অপশানটার মানে কি? ধরুন আপনার কাছে 4টে অ্যাকাউন্ট আছে, সাপোজ ধরে নিলাম আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে টাকা লাগবে, আমার আইসিআইসি ব্যাঙ্কের টাকা আছে। তো আমি আমার আইসিআইসি ব্যাঙ্কের টাকাটা আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নেবো। তাহলে এখানে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেবো, যে ব্যাঙ্কটাতে সিলেক্ট করে নেবেন সে এখানে অ্যাকাউন্টে দেখছেন এই অ্যাকাউন্টে টাকাটা যাবে। ধরুন আমার এই অ্যাকাউন্টে টাকাটা যাবে, নেবো 100 টাকা, এবং কোন অ্যাকাউন্ট থেকে নেবো সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার নিচে যে অ্যাকাউন্টটা সিলেক্ট থাকবে সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস হয়ে আপনার যে অ্যাকাউন্টটা সিলেক্ট করেছেন সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। অর্থাৎ সেলফের মানে হচ্ছে আপনি নিজের একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, এটা হচ্ছে ব্যবহার। এবং পাশের যে অপশানটা আছে এই অপশানটা যে ব্যাঙ্ক ব্যালেন্স, এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। আপনি যে ব্যাংকের ব্যালেন্স চেক করবেন সেই ব্যাংকের ওপর ক্লিক করবেন, সিম্পল ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দেবেন, আপনার ব্যাংকের ব্যালেন্স কিন্তু দেখিয়ে দেবে। এবং ফোনপের কিছু আরেকটা যেটা ইউনিক টিপস আছে যেটা আমরা অনেক ফ্রেন্ড ইউজ করি। ধরুন আমার কাছে আমার ফ্রেন্ডের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেভ করা আছে, কিন্তু এখানে লক্ষ্য করে দেখবেন যে ব্যাংকে যখন নাম্বারটা সেভ করা আছে তার পুরো নাম্বারটা কিন্তু শো করছে না, এবং সে বুঝতে পারছে না যে অ্যাকাউন্ট নাম্বারটা হয়তো টাকা পাঠিয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে না ভুল আছে, বা তার ফ্রেন্ড তাকে বলছে যে তোর কাছে তো অ্যাকাউন্ট নাম্বারটা সেভ আছে, তো আমাকে তাহলে একবার অ্যাকাউন্টটা দে বা সেন্ড কর। আপনি কীভাবে সেন্ড করবেন বা কীভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পুরোটা চেক করবেন? তো সিম্পল আপনি যে অ্যাকাউন্টটা পুরো নাম্বারটা দেখতে চাইছেন যে পুরো অ্যাকাউন্ট নাম্বারটা কী আছে, সেই অ্যাকাউন্টটার পাশে যে 3 ডটস লাইন্স আছে এই 3 ডটস লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইডিট অপশানটা আছে 3 নম্বরে, ইডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনার কিন্তু দেখে দিচ্ছে আপনার যে পুরো অ্যাকাউন্ট নাম্বারটা কত কী আছে, এবং আপনার যে আইএফসি কোডের যে আপনার যে ঠিকানা যেটা আছে, যেটা ব্রাঞ্চের জায়গার নাম আছে, যেখানে ব্রাঞ্চটা আছে সেটা। ধরুন আপনার এই যে অবায়দুল ইসলাম, এটা আমার সেভ করা আছে, এটা আমি আমার একটা ফ্রেন্ড বলছে আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠা। তো আপনি ওকে স্ক্রিনশট না নিয়ে আপনি ওকে ফোনপে টু ফোনপে অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে পাঠাবেন? তো আপনাকে এটা দেখিয়ে দিই যে অবায়দুল ইসলামকে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে ফোনপে একটা দুসরা অ্যাকাউন্ট আছে, একটা 2 নম্বর অ্যাকাউন্টে পাঠাবো। তো সিম্পল আমি এখানে আমার চলে আসবো, কন্ট্যাক্টে আপনি যাকে পাঠাবেন তার কন্ট্যাক্টে ঢুকে যাবেন।
ধরুন আমি এখানে এখানেই পাঠাবো অ্যাকাউন্ট নাম্বারটা, যে এর কাছে টাকা আছে, আমি ওকে বললাম ভাই এই অ্যাকাউন্টে 2,000 টাকা ছেড়ে দে। তো এখানে আপনার পাশে যে থ্রি ডটস লাইন্সটা আছে, এই থ্রি ডটস লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আদার্স অ্যাকাউন্ট যেটা আছে, এই আদার্স অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবেন, তোমার ফ্রেন্ডের কাছে চলে যাবে। এই ক্লিক করলাম, ওর কাছে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা চলে গেছে, এবং ওই যখন অ্যাকাউন্টে ক্লিক করবে এবং সে তখন কিন্তু টাকা ছাড়তে পারবে। তাকে তাহলে দ্বিতীয়বার তাহলে সেভ করতে হবে না, আপনার কাছে সেভ করা আছে, ওই সেভ করা নাম্বারটা আপনার ফ্রেন্ডকে আপনি শেয়ার করে দিলেন বা ফরওয়ার্ড করে দিলেন, এবং সে তাকে অনায়াসে তো জাস্ট টুক করে টাকাটা সে পাঠিয়ে দেবে। তাকে অ্যাকাউন্ট নাম্বার সেভ করতে হবে না, চেক করতে হবে না সঠিক হলো কি ভুল হলো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস, যেটা অনেকে আজকে জানে না। এবং ফোনপে সমস্ত কিছু ট্রানজ্যাকশান আপনি কীভাবে দেখবেন, আপনার যেখানে হিস্ট্রি বলে অপশান আছে, এখানে হিস্ট্রি অপশানে আসবেন। হিস্ট্রি অপশানে আপনি কিন্তু আপনার সমস্ত কিছু ট্রানজ্যাকশান দেখতে পারবেন। আপনি কাকে কত কী দিচ্ছেন, ডেবিট ক্রেডিট সব এখান থেকে দেখতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, যদি আপনার ট্রানজ্যাকশান কোনো রকম পেন্ডিং পড়ে যায়, সে পেন্ডিং অপশানে আপনার এখানে কিন্তু কাস্টমার কেয়ারের নাম্বার নেই। আপনাকে যখন কোনো ট্রানজ্যাকশান পেন্ডিং পড়ে যাবে, সে ট্রানজ্যাকশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, নিচে কন্ট্যাক্ট ফোনপে সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যেটা প্রবলেম থাকবে আপনি এখানে সেটা টাইপ করে লিখে দেবেন। সেটা আপনার মিনিমাম আপনার 20 মিনিট থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু রিসলভ হয়ে যাবে। কোনো রকম প্রবলেম যদি থাকে সেটা রিভার্স হয়ে যাবে, সে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং আরেকটা জানাই, যেটা গুরুত্বপূর্ণ টিপস, যেটা অনেকেরই জানা নেই, সে টিপসটা হলো যে আমরা অনেক সময় ফোনপের যে যখন ট্রানজ্যাকশন টাকা পাঠায় পাসওয়ার্ড ভুলে যায়, সে পাসওয়ার্ডটাকে কীভাবে আমরা চেঞ্জ করব। তো আপনার এখানে যে মাই মানি যে অপশানটা আছে, মাই মানিতে আসবেন। মাই মানিতে আসার পর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে আসবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার পর আপনার যে ব্যাংকের হয়তো পাসওয়ার্ড ভুলে গেছেন, যে ব্যাংকের পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলেন ব্যাংকের ক্ষেত্রে টাকা পাঠাবার ক্ষেত্রে, সে ব্যাংকের ওপরে ক্লিক করলাম। আইসিআইসি ব্যাংকের আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, ইউপিআই পাসওয়ার্ডটা, যখন টাকা ট্রানজ্যাকশন করছি পাসওয়ার্ড দিচ্ছি রং দেখাচ্ছে। তো আইসিআইসির উপর আমি ক্লিক করব। আইসিআইসির উপর ক্লিক করার পর এখানে যে অপশানটা আছে রিসেট, এই রিসেটের উপর ক্লিক করবেন। রিসেটের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে যে রিসেট করবেন, আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করবেন, এবং সাবমিট করার সাথে সাথে আপনাকে একটা অপশান দেবে। আপনার যে এটিএম কার্ড আছে, ওই এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট নাম্বার লাগবে, সে 6 ডিজিট নাম্বার আপনাকে কিন্তু ইনপুট করতে হবে, এবং তারপর আপনাকে অপশান দেবে যে নতুন পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো সিলেক্ট করা, 6 সংখ্যার বা 4 সংখ্যার দেবে, সেটা আপনি আপনার মতো সিলেক্ট করে নিতে পারবেন। এবং আরেকটা যেটা ফোনপে থেকে অনেক কাস্টমার যেটা রিকোয়েস্ট করে, যে ফোনপে থেকে তারা ইলেকট্রিক বিল দিলে অনেক রকম সমস্যা হয়। তো আপনাদেরকে জানাই, ফোনপের মাধ্যমে আপনি কিন্তু শুধুমাত্র ডেট টু ডেট, আপনার যে ডেটের বিল আপনি সেই ডেটে বিল দিতে পারবেন, ডেটের আগে বা পরে বিল জমা দিতে পারবে না। এবং আগে ফোনপেতে ছিল আপনি পুরোপুরি 3 মাসের বিল দিতে পারতেন, কিন্তু ফোনপেতে এখন নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে, আপনি এখন ফোনপে থেকে কিন্তু 1 মাসেরও ইলেকট্রিক বিল জমা দিতে পারবেন। সেটা কীভাবে জমা দিবেন, আপনার যে ইলেকট্রিসিটি যেখানে অপশান দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের উপর সিটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে আসবেন, এখানে একটা কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস, একটা মান্থলি মানে মাসে মাসে, এটা নিউ অ্যাড হয়েছে। তো আপনি কোয়ার্টারলি 3 মাসে দিলে 3 মাস সিলেক্ট করবেন, আর মান্থলি দিলে মাসে 1 মাস করে দিলে 1 মাস করে সিলেক্ট করতে পারবেন। এবং আপনি ফোন থেকে আপনার যে ফোন যে ইএমআই নেন বা গাড়ি ইএমআইতে নিচ্ছেন, সে ইএমআই কিন্তু আপনি ফোনপে থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন। সেটা কী হবে, যেখানে লোন রিপেমেন্ট আছে, লোন রিপেমেন্টে আসবেন। সিম্পল জিনিস, এখানে আসার পর আপনার যে কোম্পানির ফাইন্যান্স নিয়েছিলেন সেই কোম্পানির ফাইন্যান্সটা সিলেক্ট করে নেবেন। ধরুন সাপোজ আমরা বাজাজ ফাইন্যান্সের নিয়ে একটা মোবাইল নিয়েছিলাম, বাজাজ ফাইন্যান্সের উপর ক্লিক করে নিলেন। আপনাকে যখন ফাইন্যান্সে মোবাইল নিয়েছিলেন, নিশ্চয়ই আপনার ফোনে দেখবে একটা এসএমএস আসে লোন নাম্বার বলে, সেই লোন নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দেবেন। করার পর নেক্সট করবেন, আপনার নাম শো করে যাবে। ঠিক এরকমভাবে আপনাকে দেখতে দিচ্ছি, যেরকম দেখতে পাচ্ছেন। ক্লিক করার পরে আপনার যে লোন নাম্বার, কত টাকা টোটাল ডিউ যেটা এখানে থাকে, সেই টোটাল ডিউটা এখানে কিন্তু শো করে। এবং তারপর আপনি যত টাকা পেমেন্ট করতে চাইবেন এখান থেকে আপনি এডিট করতে পারবেন অ্যামাউন্ট, আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট, যেটা পে করার অ্যামাউন্ট আপনি পে করবেন, যেমন পে করছিলেন সিম্পল জিনিস সেরকমভাবে পে করতে পারবেন। এবং এছাড়াও তুমি এখান থেকে কিন্তু আপনারা ইলেকট্রিসিটি বিল গেল, মোবাইল রিচার্জ গেলো, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, এবং ক্রেডিট কার্ডেরও বিল জমা দিতে পারবেন। আপনি ধরুন আপনার কাছে ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডে টাকা ভরবেন, কিন্তু আপনি এখান থেকে কিন্তু ক্রেডিট কার্ডের টাকা ভরতে পারবেন। পোস্টপেড মোবাইল রিচার্জ করতে পারবেন, ব্রডব্যান্ড রিচার্জ করতে পারবেন। এরকম অনেক কিছু সার্ভিস আছে। এবং সবথেকে যেটা এখন পপুলার চলছে, ফোনপের মাধ্যমে রিডিম কোড, খুবই সুবিধা, যেটা আদার্স কোনো ওয়েবসাইটে গেলে সেটা
শর্টকাটে কপি করার অপশান থাকে না, এবং অনেক সময় পেন্ডিংয়ে পড়ে যায়, কিন্তু ফোনপেতে কিন্তু পেন্ডিংয়ে পড়ে না বললেই চলে। তো এই সমস্ত কিছু ছিল আলোচনা ফোনপে। যদি আপনাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। তো বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।